নিম পাতার লাড্ডু। আজকে 20 তারিখ, তার মানে আমার প্রেগনেন্সির 210তম দিন। তাহলে দেখি 210তম দিনে প্রেগনেন্সিতে আমার কি করা উচিত। 8:30টায় জুস, তারপর 9টার সময় ব্রেকফাস্ট, তারপর 15 মিনিট ওয়াকিং, তারপর বাচ্চাকে অপরা শোনানো, তারপর সারা ঘরময় শুধু পজিটিভ এনার্জি আর ডিসইনফেক্টেন্টের গন্ধ। তাহলেই আমার মার্কের ভবিষ্যৎ সুনিশ্চিত। মালতী, এই মালতী, আমার জুস কোথায়? যাই ম্যাডাম। মার্ক, আসতে গেলে কেন? আমি জুসটা নিয়ে আসছিলাম নাকি? বইতে লেখা আছে বুঝলি, 210তম দিনের জন্য 179 স্টেপস, সেটাই করছি। এই মালতী, হ্যাঁ পরিষ্কার করেছিলিস বেসিনটা? বলি এ বাড়িতে আমি পরিষ্কার করবো না তো কে করবে? আমি গুঁড়ো সাবান দিয়ে একেবারে ঝকঝকে টকটকে করে পরিষ্কার করে দিয়েছি। আর ডিসইনফেক্টেন্ট? ডিসইনফেক্টেন্ট দিসনি? হ্যাঁ দিয়েছি তো, ওই গুনে গুনে 3 চিপি। 3 চিপি? 3 চিপি কেন? তুই জানিস না প্রেগন্যান্সি 210তম দিনে 6 চিপি ডিসইনফেক্টেন্ট দিতে হয়? এক্ষুনি দে 3 চিপি। ডিসকাস্টিং। এই মালতী, হ্যাঁ তোর দাদা কোথায় রে? ও দাদা, দাদা তো ওই বাথরুমে গেছে স্নান করতে। আমায় বললো খাবার বাড়তে, ওই 9টা নাগাদ হাসপাতালে বেরোবে। মানে হান্ডিলা রকমের ঘুরি না নি, ওকে বললাম ম্যাটারনিটি লিভ নিতে। দাঁড়া, শান্তিলাল, 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 কি হলো সুমি? তাড়াতাড়ি বেরো, তুমি কথা আছে তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ আসছি সোনা, আসছি আসছি। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। দেখি 210তম দিনে মাথা ঠান্ডা রাখার সহজ উপায়। আবার কেন ডাকছে কে জানে, কপালে কি কি আছে ভগবান। কি হলো, বেরো তাড়াতাড়ি। ওরে বাবা, কিছু গন্ডগোল করিনি তো? এই তুমি এখনো প্যাটার্নিটি লিভ নাওনি কেন? আরে কি তোমার হাতে গামছা কেন? আরে তোমার সমস্যাটা কি নিয়ে বলো তো, লিভ না গামছা?
লিভ দ্য গামছা ফার্স্ট। তোমাকে কতবার বলেছি শান্তিলাল টাল ইউজ করবে? আমি তো ছোটবেলা থেকে এই গামছা। আমি ছোটবেলায় মেদিনীপুরে কি করতে আমার জানার দরকার নেই। আমার বাড়িতে এই লাল গামছা অকওয়ার্ড একটা জিনিস ইউজ হবে না। আমার ছেলে কি শিখবে বলো তো? শুধু অবনক্সিয়াস জিনিসপত্র। বুঝেছি। যাচ্ছ কোথায়? এটা মেলতে। আর তুমি চেঁচাচ্ছ কেন? এত কিছু বলেছে তোমার প্রেগন্যান্সি গাইড, চেঁচাতে বারণ করেনি? চেঁচাচ্ছি কোথায়? চেঁচাচ্ছি না তো। আমি তো জানি এই বইতে লেখা আছে 210তম দিনে মায়েদের একদম চেঁচানোর কথা না। আমি চেঁচাচ্ছি না। আমি শুধু ঠান্ডা মাথায় তোমার কাছে জানতে চাইছি যে তুমি এখনো প্যাটার্নিটি লিভ নাওনি কেন? আর কটা দিন যাক, এখনো তুমি সুস্থ। মানেটা কি? কি বলতে চাইছো তুমি? আমাকে অসুস্থ না করে তুমি ছাড়বে না? তুমি সারাক্ষণ রোগী ঘাটছো, বাড়ি থেকে বেরোচ্ছ, হাসপাতালে যাচ্ছ, তোমার কি কি জার্ম নিয়ে তুমি আসছো আমি জানি। তোমার থেকে এই জার্মগুলো যদি আমার মধ্যে চলে আসে আর আমার থেকে যদি মার্কের মধ্যে চলে যায়। আমি একটু ডাক্তার শুনি, সেটা ভুলে গেলে চলবে না। ডাক্তার? বাবা মা একবার ডাক্তার পাত্র পেলে আর কিছু দেখতে চায় না। কি নামের ছিরি? শান্তিলাল মাইতি। আমার ছেলেকে লোকে কি বলে ডাকবে তুমি জানো? জয়েন্টে 3rd র্যাঙ্ক করেছিলাম। হ্যাঁ, জয়েন্টে 3rd। আমি জন্মানোর পর মা সাত করে আমার নাম দিয়েছিল শান্তিলাল, যাতে সংসারের শান্তি বজায় থাকে। ভুল হয়েছে বলো? হোয়াট? এর মধ্যে আবার মা কোথা থেকে আসলো? মাই তো আসছে, সেটা বলি সবসময় মায়ের আঁচলে মুখ লুকিয়ে রাখা যায় না শান্তিলাল? কাল হয়ে দাঁড়িয়েছে। কাল না মা, আজই আসছে। হ্যাঁ, আজ থেকে তোমার হসপিটালে যাওয়া বন্ধ। তুমি আমাকে আর আমার বেবিকে টাইম দেবে, আর একটু করে আমরা দুজনে আমরা 3 জনে মিলে অপারেশন করব। সাউন্ড পলিউশন, নয়েজ পলিউশন কোন পৃথিবীতে নিয়ে আসছে আমার মাকে ভগবান জানে। আমার কথা তো শুনলে না। কত করে বলেছিলাম প্রেগন্যান্সি টাইমটা একটু গ্রামের বাড়িতে গিয়ে থাকো, ফ্রেশ তরি তরকারি, শাকসবজি, ফলমূল খেতে। এসব অ্যালার্মের আওয়াজে না তোমার ঘুম থেকে উঠতো না, পাখির ডাকে ঘুম থেকে উঠতে। তার উপর মার আদর যত্ন আত্মি। আমাদের প্রত্যেক কথার মধ্যে তুমি তোমার মাকে টেনে আনবে তো? আমি ডাকলাম কোথায়? মা তো প্রায় চলেই এসেছে। তুমি শালা বললে কি এফেক্ট পড়বে বলো তো মার্কের উপর? এই তোমার এই প্রবলেমটা বুঝতে পারি না। বাঙালি ছেলে মার্ক বললে ডাকো কেন? মার্কটা কি? ব্যাকডেটেড। তুমি মার্ক জাকারবার্গের নাম শুনুন, একটা বিখ্যাত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের প্রতিষ্ঠাতা। আমার ছেলেকে জন্মের মানে শুরু থেকেই মোটিভেট করতে হবে, একটা পারপাস দিতে হবে লাইফে। আর তা না হলে আমার মার্ক কি করে মার্ক জাকারবার্গের মতো হবে? আর মেয়ে হলে? হ্যাঁ, সেটা আমার ভাবা হয়ে গেছে। আলিয়া ভাট। আলিয়া ভাট? না, কিন্তু এখানে তো সে ভাট হবে না, সে হবে আলিয়া মাইতি। আলিয়া মাইতি নো 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 নো, এটাকে যদি মাইটি আলিয়া করে দিই কেমন হবে? তোমার যা ইচ্ছে তুমি করো। মালতী, হ্যাঁ একটু খেতে দে না মা, দেখছিস তো দেরি হয়ে গেছে। হ্যাঁ দাদা, হয়ে গেছে, আনছি। কোথাও যাবে না তুমি, বুঝেছো? তোমাকে বললাম না, নট গোয়িং আউট অফ দ্য হাউস। আমি এত একটা কর্পোরেট হাউসে চাকরি করি, 6 ডিজিট স্যালারি পাই, আমাকে পিকেট ড্রপ দেওয়া হয়, কমফোর্টেবল একটা চেয়ার আনিয়ে দেওয়া হয়েছে, অফিসের টাইমিং কমিয়ে দেওয়া হয়েছে, তাও আমি ছুটি নিয়েছি। তাহলে তুমি কেন নিতে পারবে? শোনা, একটু বোঝার চেষ্টা করো। নো শান্তিলাল, নো মিনস নো। একদম রাখো, হাত দেবে না কোনো তুমি। আরে 1 সেকেন্ড দাঁড়াও। তুমি আজকে স্নান করার সময় ডিসইনফেক্টেন্ট দাওনি? গন্ধ পাচ্ছি না তো আমি? না না, কত দূরে থাকলে কি করে তুমি গন্ধ পাবে বলো? একদম তোমার কথা মতো আমি ডিসইনফেক্টেন্ট নিয়েছি, স্নানের জলে 4 ছিপি। হোয়াট? 4? শান্তিলাল, ইউ আর আ ডক্টর। আজকে আমার 210তম দিন, আমার তো নিজেই ওটাকে বুঝে 8 ছিপি করে দেওয়া উচিত ছিল। আর মালতীর মতো সারাক্ষণ ছিপি ছিপি করা বন্ধ করো তো। কি শিখবে মার্ক? হোয়াট ইজ ছিপি? আরে ছিপিকে ছিপি বলবো না তো কি হিপি বলবো? ছোটবেলা থেকে আমরা স্কুলে ছিপিই বলি। দেখো শান্তিলাল, তুমি বাংলা মিডিয়ামে পড়েছো, তাতে আমার কোনো অসুবিধা নেই, পড়তেই পারো, নো প্রবলেম। কিন্তু আজ থেকে এই বাড়িতে ইংলিশ ছাড়া কোনো রকমের কথা হবে না। ইজ দ্যাট অলরাইট? হ্যাঁ গো দাদা বাবু,
ওই ম্যাডামের কথা মতো আমি আমার ছেলেটাকে ওই স্পোকিং ইংরেজি ক্লাসে ভর্তি করে দিয়েছি। রাইট, উদ্ধার করেছো। এবার দাঁড়িয়ে না থেকে আমাকে একটু খেতে দেবে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, এই তো আমি সব রেডি করে রেখেছি, কিন্তু ম্যাডাম তো এখনো বলেনি খাবারটা দিতে। একদম খেয়ে দিয়ে নাও, যা ইচ্ছে করো, কিন্তু বাড়িতে থাকো। আজ থেকে তোমার বাড়ির বাইরে বেরোনো বন্ধ। আজকে আমার প্রেগনেন্সি 210তম দিন এবং এই বইতে লেখা আছে যে বাবা মা বাচ্চা 210তম দিনে একসাথে অপারেশন হবে, তবে গিয়ে বাচ্চার এসথেটিক্স গ্রো করবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই বাড়িতে এখন থেকে না কেউ ঢুকবে আর না কেউ বেরোবে। ইজ দ্যাট ক্লিয়ার? এখন আবার কে এলো? এটাই তো এতক্ষণ বলার চেষ্টা করছিলাম। চুপ করো তো। মালতী যেই এসেছে দরজা থেকে বিদায় করে দে। আমি দেখছি। বাবু বাবু, ওরে বাবারে 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 বাবারে। মা এসেছো? মা এসেছে। মা কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ রে বাবু, তুই তো ট্রেনের টাইম জানতিস বল, তুই স্টেশনে যেতে না পারিস, আমাকে তো একটু মোড়ে মাথা থেকে আনতে যেতে পারতিস। আমি বলি না তোদের এখানকার ফ্ল্যাট গুলো আমার সব একরকম দেখতে লাগে রে। আজকেও দিয়েছি একটা ভুল বাড়িতে বেল বাজিয়ে। ও মা, একটা এই না, এটা একটু বেশি ছোট হয়ে যাচ্ছে রে, এইটুকু জামা পড়া একটা নেই। বাগো 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 বাগো। জানতে মা আসছে শান্তি। ও মা, তোমাকে 7 মাসের সাথ দেব না, আমি না এলে চলে মা। এই দেখো, তোমাদের জন্য না ওলাই চণ্ডীতলা থেকে আমি পুজো দিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ না না, প্রসাদ দিচ্ছি, প্রসাদ খাও দুজনে, আর এই হাতে টাকাটা পেলে না। মা বলছি যে আপনি এইসব সূত্র ধাগা এসব নিয়ে এসেছেন, এগুলো এখন এই সময় দাঁড়িয়ে মানে ইটস ভেরি আনহাইজেনিক। এ মা, ছি 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 ছি, ঠাকুরকে নিয়ে এই সমস্ত কথা বলতে নেই মা, এসব কথা বলতে নেই। হ্যাঁ বাদো বাদো বাদো, দেরি কোনা বেঁধে নাও, আমি বরং বসে বসে মন্ত্র করি। বলছি তোমরা বাচ্চার নাম টাম কিছু ঠিক করলে? ছেলে হলে মার্ক, মেয়ে হলে আলিয়া। হ্যাঁ, এই আবার কি নাম? না 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 না, আমি নাম ঠিক করে এনেছি, আমি একটা নাম ঠিক করে এনেছি। দাদা বাবু, আমার বাবুর জন্য খাবার এনেছিস? আহা, কতদিন পর আমার বাবুকে বসে বসে ওই দেখো ভুলে গেছিলাম, আমি ঘি এনেছি তো, ঘি এনেছি, দাঁড়াও 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 দেখি, একেবারে নিজের হাতে তৈরি করা ঘি, বুঝলি? কি বাস বাবু, এতটা করে ঘি না, এতটা করে খাস না, এতটা করে রোজ ঘি খাবি। হ্যাঁ বৌমা, তুমিও খেও, তাহলে দেখবে পেটের বাচ্চা একেবারে আমার মতো হবে। ঘি না, হ্যাঁ খেয়ে নাও, আর খাওয়া দাওয়া হয়ে গেলে একবার একটুখানি ঘরে এসো তো শান্তি, একটু কথা আছে তোমার সাথে। এমার্জেন্সি আসছে, আমার হসপিটালে এমার্জেন্সি, আমাকে এক্ষুনি যেতে হবে। মা তুমি সুমি তোমরা সবাই মিলে সাবধানে থেকো, আমি এক্ষুনি আসছি। কিন্তু আমার জরুরি কথা। সব শুনবো, এখন তোমরা দুজন সাবধানে থেকো, আমি কাজ সেরে আসছি। ফিরবে কখন? যত তাড়াতাড়ি সম্ভব ফেরার চেষ্টা করবো। এই দেখো, তোমরা সাবধানে থাকার চেষ্টা করো। হ্যাঁ, ও কি করে না বাবা, দুর্গা 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 দুর্গা। উনি আমার সাথ দেবেন মানে তো 2-3 দিন এখানে থাকবেন, মানে আমার লাইফ হেল করে দেবেন। ইম্পসিবল। শান্তি ফিরুক, একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ মা মানছি, হ্যাঁ এইবার আমাকে এক কাপ বেশ কড়া করে চা করে দে মা, এতটা আদা দিবি। হ্যাঁ আচ্ছা
যা বলছিলাম বৌমা, ছেলের নাম আমি ঠিক করে নিয়ে এসেছি, বুঝেছ? আমার ছেলে শান্তি আর তার ছেলে কান্তি। শান্তিলালের ছেলে কান্তিলাল। আমার ছেলের নাম কান্তিলাল? 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 হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখালে রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখালে রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। ও 5টা বেজে গেল, উঠে পড়ো। কি মা, আপনি এরকম ভোর 5টায় উঠে এভাবে গান গাইছেন কেন? শুধু গানটাই শুনলে মা, নাচ তো দেখলে না। এইটুকু ছোট ফ্ল্যাট হাত ঘুরি ঘুরি নাচবো কোথায়? সে নাচি হচ্ছে আমার দেশের বাড়িতে। এত বড় উঠোন, একবার এই ঠাকুরকে ডাকি, একবার এই ঠাকুরকে ডাকি, এই ঠাকুর এই ঠাকুর, নিচে নিচে। কি বলবো বৌমা, বলতে লজ্জাও করে, আবার না বললে তো জানতেও পারবে না। এই 35টা বছর ধরে তোমার শ্বশুর মশাই তো ঘুম ভাঙে এই আমার নাচ গান শুনে। হ্যাঁ তাই তো, এই গান শুনলে শুধু উনি কেন, পাড়া প্রতিবেশীরাও জেগে যাবে। ও মা, তুমি তো সেই আমাদের পাশের বাড়ির চ্যাটার্জি গিন্নির মতো কথা বললে। চ্যাটার্জি গিন্নি বলে, দিদি আপনার গান শুনে সেই যে ভোরবেলা হাসতে হাসতে ঘুম ভাঙে, সারাদিন হেসে হেসে কেটে যায়, হেসে হেসে কেটে যায়। আর একটা কথা, এই ভোরবেলা উঠে ওই যখন ওই সারা উঠোনে গোবর ছড়া দিতে দিতে গানে গাই, সে আর কি বলবো। গোবর? গোবর কেন? হ্যাঁ, ওরম করে বলতে নেই, গোবর তো শুদ্ধ জিনিস মা, গোবর খুব শুদ্ধ। গোবর ছড়া দিয়ে 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 দিয়ে, অবশ্য তুমি কি করে জানবে মা এইসব কথা? এই শহরে ডাকা গরুই বা কোথায়, আর থপ থপ করে নাদা এতখানি গোবরই বাপে কোথায়। তবে আমি নিয়ে এসেছি মা, চিন্তা করে না, আমি আবার ব্যাগে করে এতটা গোবর নিয়ে এসেছি। ও মালতী, মালতী, কি বলবো, কাজের লোক, তার ঘুম ভাঙছে মনিবের ঘুম ভাঙার পর। মা, আপনার মালতীকে কি দরকার লাগবে মা এই সময়? ও মা, গোবর ছড়া দেবে না? আমার ব্যাগ থেকে গোবরের পুঁতিটা বার করে এই ফ্ল্যাটের সামনে ছড়িয়ে 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 দেবে। না 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 না, এই বাড়িতে সব একদম হবে না, প্লিজ। অমন করে বলো না মা, অমন করে বলো না। যে বাড়িতে পোয়াতি মানুষ থাকে সেই বাড়ির জন্য এটা খুব ভালো। এক সেকেন্ড দাঁড়ান, এক সেকেন্ড দাঁড়ান। দাঁড়ান, আমি দেখি আমার বইতে কি লেখা আছে। কাউডাং কাউডাং, কই এই বইতে তো গোবর রাখা নিয়ে কোনো কিছু লেখা নেই। আরে রাখো তো, একটা বই এনে সারাক্ষণ খালি পড়ছে পড়ছে আর পড়ছে। ও সমস্ত তোমার ওই গোডাউন ফোডাউন সব রাখো। আরে বাবা, 3 বাচ্চা মানুষ করেছি, বুঝেছো? 3 একটা ডাক্তার হয়েছে, একটা ইঞ্জিনিয়ার হয়েছে, আর একটা উকিল হয়েছে। হ্যাঁ, আমাকে তুমি এসেছো শেখাতে কি করে বাচ্চা মানুষ করবো। আপনি এগিয়ে আসছেন কেন? ও মা, জানলা দরজার পর্দাগুলো সরাবো না? ঘরে তো একটু আলো আসতে হবে নাকি? না না না, পর্দাটা তো কিছু খোলা যাবে না, এখানে অনেক পলিউশন মা, সাউন্ড পলিউশন, নয়েজ পলিউশন। এটা আমার জন্য আর মার্কের জন্য একদম ভালো না। আপনি কেন আমাকে ভোরবেলা 5টার সময় তুলে দিলেন বলুন তো? আমি নিয়ম করে 8টার সময় ঘুম থেকে উঠি।
আরে ওইটাই তো ভুল করো মা, পোয়াতি মানুষ 8টার সময় কখনো ঘুম থেকে ওঠে? তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো চিন্তা নেই, আমি তো এসে গেছি, আমি রোজ তোমাকে ভোর 5টায় তুলে দেবো। তারপরে তুমি নিমের দাঁতন দিয়ে দাঁত মাজবে। নিমের দাঁতন? হ্যাঁ, কোনো দাঁতন শুনে হাত কোন হয়ে গেলে কেন মা? আমি তো রোজ মেজেছি, রোজ নিমের দাঁতন দিয়ে দাঁত মেজেছি, তাই না ওই দাঁতনে দাঁতনে আমার বাবু ডাক্তার হয়েছে। না মা, ডাক্তার হয়েছে কারণ ওর ব্রেন ভালো বলে। আর আপনি জানেন যে বাচ্চাদের ব্রেন ডেভেলপ হওয়ার জন্য মায়েদের ঘুম কতটা দরকার। আপনি আমাকে ঠিক 3 ঘন্টা আগে তুলে দিলেন। শোনো বৌমা, তো ওই কি বলে ডেভেলপমেন্ট বুঝি না বাবা, আমি শুধু জানি মাজা ছাড়। তুমি এবার উঠে পড়ো, ঝটপট উঠে পড়ে দাঁতের দাঁতের গুলো করে নাও। আমি তোমার জন্য লাড্ডু নিয়েছি, লাড্ডু। শোনো বৌমা, আমার কথা মতো চলো, দেখবে মার বাচ্চা দুজনেই সুস্থ থাকবে, কেমন? না না না, আই এম রিয়েলি সরি, আমি আপনার কথা মতো না, এই বইতে যা লেখা আছে তার কথা মতোই চলবো। আমি দেখছি 211 দিনে মিষ্টি খাওয়া যায় কিনা, ইটস অ্যালাউড অর নট। মিষ্টি খাওয়া তো অ্যালাউড, লেখা আছে। দেখেছো, তোমার এই বইও এখন আমার কথা মেনে চলছে। আরে বাবা, এগুলো তো সহজ নয়, বুঝলে? এগুলো হচ্ছে মেয়েলি টোটকা। আমার কথা শুনে চলো, দেখবে সব ভালো হবে। দাঁড়াও, আমি আবার তোমার লাড্ডুটা নিয়ে আসি। হ্যাঁ, আমার মালতী মুখ ফুলটা কোন চলে গেল কে জানে। যাকে তুমি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি করো। বাবা পাগল করে দেবেন উনি। শান্তি তো বলেছিল ভোর ভোর ফিরে আসবে, এখন এলো না কেন?